আমাদের সনাতন ধর্মে তো কুসংস্কারে ভর্তি। এমনকি এই সমস্ত অপপ্রচার, এই সমস্ত মিথ্যাচার যারা প্রচার করছে, তারা এই ইউটিউবের মধ্যে প্রচুর এরকম চ্যানেল ভরে গেছে যারা এই সমস্ত অত্যাচার করছে। বেদে ব্যভিচার রয়েছে, সনাতন ধর্মে স্ত্রী শুদ্ধদের কোনো অধিকার দেওয়া হয়নি, এমন কথা তাদের মধ্যে প্রায়শ শোনা যায়। আপনারা দেখে থাকবেন যে এই সমস্ত কথা বলে কিছু ভীমবাদী, কিছু বুদ্ধিস্ট কিংবা এথিস্ট বা নাস্তিক, যারা নিজেদেরকে নাস্তিক মনে করে, তারা বুদ্ধের বাদে বিশ্বাসী এবং ভীমবাদী বিশ্বাসী, নিজেদেরকে ভীমবাদী বলে। অর্থাৎ এটা কি, যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজি, যিনি ভারতরত্নের, যিনি সংবিধান রচয়িতা, তার কথা এরা মান্য করে চলে। এবার এই যারা নিজেদেরকে ভীমবাদী মনে করে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে এত সোশ্যাল মিডিয়ায় এত মিথ্যাচার ছড়াচ্ছে, বেদের নামে অপব্যাখ্যা, বেদের নামে মিথ্যাচার, সনাতন ধর্মে নাকি বেদ নাকি কদিন আগেই এলো, সনাতন ধর্মের ধর্ম বলে নাকি কোনো কিছু নেই, বৈদিক ধর্ম বলে নাকি কোনো কিছু ছিল না বুদ্ধের পূর্বে, এরকম অনেক কথা এই মিথ্যাচারীগুলো ফেসবুক এবং ইউটিউবের মধ্যে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে বলতে থাকে। এখন আমি ঠিক করেছি যে আপনারাও ঠিক করুন, যে এরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজির থেকে বুদ্ধিমান, না এরা দেশদ্রোহী, কোনটা? এখন আপনারাই বলবেন যে ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকর যেটা বলেছেন সেটা সঠিক, না এরা বেদের বিপক্ষে, বেদের বিরোধী হয়ে যে সমস্ত কথা এরা বলছে সেটা সঠিক। সেটা আপনারাই বলবেন এই ভিডিওতে মাধ্যমে আমি সেটা আপনাদেরকে জানাবো। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনারা বুঝতে পারবেন যে এই বুদ্ধিস্ট বা এই নিজেদেরকে যারা ভীমবাদী বলছেন, এরা কতটা মিথ্যাচার চড়াচ্ছে বৈদিক ধর্মের প্রতি। এরা বলে যে বেদ নাকি কোনো বুদ্ধের আগের কোনো বেদ নেই, বুদ্ধের আগে কোনো আমাদের ধর্মের কোনো অস্তিত্ব নেই, এরা এই সমস্ত কথা বলে বেড়ায়। আবার এরা একটি ক্লেম করে বেড়ায় যে শূদ্র এবং স্ত্রীদেরকে তো বৈদিক ধর্মে কোনো অধিকারই দেওয়া হয়নি। শূদ্র এবং স্ত্রীদের নাকি বৈদিক ধর্মে কোনো অধিকারই দেওয়া হয়নি, তাদের উপর অত্যাচার করা হতো, তাদের শোষণ করা হতো ইত্যাদি, নাকি এই বৈদিক ধর্মের মানুষরা স্ত্রী শুদ্ধদের উপর করে এসেছে। এটাই এদের হচ্ছে বক্তব্য। এখন বাবা সাহেব আম্বেদকর, যাকে এরা যার আদর্শ নিয়ে এরা চলে, এরা যার আদর্শকে ফলো করে এবং নিজেদেরকে বাবা সাহেব আম্বেদকরের শিষ্য বলে বা নিজেদেরকে বাবা সাহেব আম্বেদকরের শিক্ষায় শিক্ষিত বলে বিবেচনা করে, এই সমস্ত মানুষরা এবার বাবা সাহেব আম্বেদকরকে কি অস্বীকার করবে? হ্যাঁ, কেন অস্বীকার করবে জানেন? কারণ বাবা সাহেব আম্বেদকর, ভীমরাও আম্বেদকর এমন একটি কথা বলে গেছেন যেটা এদের বিরুদ্ধে চলে যায়। যেটা এরা যাদেরকে আদর্শ মেনে চলে, এরা যে বাবা সাহেবকে আদর্শ মানে, সেই সংবিধান রচয়িতা বাবা সাহেব কি বলছেন বৈদিক ধর্মের প্রতি এবং বৈদিক ধর্মের স্ত্রীদের কি উচ্চ স্থান দেওয়া হয়েছে এটাও তিনি বলেছেন। আসুন সেই বিষয়ে আমরা সমীক্ষা করি। বাবা সাহেব আম্বেদকরের সম্পূর্ণ বাংময় 36তম খণ্ড, এটা হিন্দি ভার্সন, আপনারা দেখে নিতে পারেন, কারণ হিন্দি ভার্সন ওনার 40টা খণ্ড কিন্তু প্রকাশিত হয়েছে, এটা তার 36তম খণ্ড। এখানে কি বলছেন 502 এবং 503 পৃষ্ঠায় আপনারা চলে যাবেন, সেখানে বাবা সাহেব আম্বেদকর কি বলছেন আমরা একটু দেখে নিই। চলুন আপনারাও দেখুন এবং এই ভিডিওটি আপনারা তাদেরকে দেখান। এখানে 502 পৃষ্ঠা একদম শেষের দিকে চলে আসুন। এই শেষের দিকে তিনি বাবা সাহেব বলছে, ইসমে कोई संदेह नहीं हो सकता कि भारत में महिलाओं की स्थिति जो कभी होती थी में लगातार गिरावट आई है। कोई भी इस संबंध में अधिक नहीं बता सकता कि प्राचीन समय में उन्होंने राजनीतिज्ञता में कितनी या कैसी भूमिका निभाई है, परंतु इसमें कोई संदेह नहीं है कि वे देश के बौद्धिक एवं सामाजिक जीवन में बहुत ही उच्च पद पर आसीन रही होगी। মানে বাবা সাহেব এটা স্থিতি করে নিয়েছে বা বাবা সাহেব আম্বেদকর এটা বুঝতে পেরে গেছিলেন যে বৈদিক যুগে বা প্রাচীনকালে স্ত্রীরা কত উচ্চ স্থানে, কত উচ্চ পদে ছিল। এবার কি বলছেন দেখুন, এইখানেই হচ্ছে এই যারা নিজেদেরকে ভীমবাদী বলছে বা বাবা সাহেবকে যারা আদর্শ মানে, তারা বাবা সাহেবের এবার বিরুদ্ধে চলে যাবে। কারণ তাদের তো যে তারা যাদেরকে আদর্শ মেনে চলছে তারাই যদি তার বিপক্ষে চলে যায়, এবার তাহলে তাদের কী হবে একবার ভাবুন, তাদের অবস্থাটা কী হবে। তারা তো নিজেরা নিজেদের কিছু শাস্ত্রের কিছু জানে না বা নিজেদের কোনো শাস্ত্রের কোনো ঠিক নেই। তবু এবার কি বলছে দেখুন, বাবা সাহেব বলছেন, অথর্ববেদ में स्पष्ट है कि एक समय था जब स्त्री उपनयन की हकदार थी। তাহলে বাবা সাহেব যদি বেদের বিরুদ্ধে থাকবেন বা হিন্দু ধর্মের বিরুদ্ধে থাকবেন, তাহলে বেদের কথা এখানে তিনি বলছেন কেন? আর বেদে যে স্ত্রীদের উপনয়নের দেওয়া হয়েছে, উপনয়নের যে শিকার দেওয়া হয়েছে, সেটা তিনি বলছেন কি করে? আবার কি বলছেন, जब एक लड़की अपना ब्रह्मचर्य समाप्त कर लेती तो उसे विवाह योग्य कहा जाता था। सूत्र से यह स्पष्ट है कि महिलाएं वेद मंत्र का उच्चारण कर सकती थी और महिलाओं के वेदन पढ़ना सिखाया जाता था। इस तथ्य का प्रमाण पाणिनि अष्टाध्यायी में दिया गया है कि महिलाएं गुरुकुल में जाती थी और वेद की विभिन्न शाखाओं का अध्ययन करती थी और मीमांसा में पारंगत हो जाती थी। पतंजलि महाभाष्य में दर्शाया गया है कि महिलाएं अध्यापक थी और छात्राओं के वेद पढ़ाती थी। অর্থাৎ আপনারা এইটা পুরোটা পড়লে বুঝতে পারবেন, এই প্যারাটা পুরোটা পড়লে বুঝতে পারবেন যে প্রাচীনকালে অর্থাৎ বৈদিক যুগে স্ত্রীদের প্রতি তিনি কী বিচারটি রেখে গিয়েছেন। তিনি বলছেন যে বেদের মধ্যে স্পষ্ট বলা আছে এবং পাণিনি অষ্টাধ্যায়ী, অর্থাৎ এইগুলো আমাদের হিন্দুদেরই ধর্মগ্রন্থ, অর্থাৎ তিনি আমাদের হিন্দুদের এই ধর্মগ্রন্থে বিশ্বাস করতেন এবং তিনি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ দিচ্ছেন যে স্ত্রীদের এখানে উচ্চস্থানে রাখা হতো, স্ত্রীদের উপনয়ন করা হতো। আর ইউটিউব ফেসবুকে বলে চলা এই ভীমবাদী মিথ্যাচারী বৌদ্ধিস্টগুলো তারা কি বলছে? তারা বলছে নাকি বাবা সাহেব আম্বেদকর তিনি কী করেছেন, তিনি বেদ বিরোধী, তিনি সনাতন বিরোধী, তিনি সনাতন ধর্মের গ্রন্থের বিরোধী। এরা সেটাকেই আদর্শ মেনে নিয়ে তারা এবার প্রচার করছে যে বাবা সাহেব এই বলেছে। কিন্তু বাবা সাহেব যে তার বইতে, তার এই যে গ্রন্থে কী বলেছে এটা তারা তো পড়ে দেখেনি, কথা তারা তো পড়াশোনা করে না। তা তো নিজেরাই এখন তো বুঝে গিয়েছে যে তারা পড়াশোনা করতে পারে না বা তারা পড়াশোনা করে না। কারণ তারা যদি ভাবে যে বেদের যুগে বা বৈদিক যুগে নারীদেরকে কোনো স্থানই দেওয়া হয়নি, তাহলে তারা বাবা সাহেবের কথার বিরোধী। তাহলে তারা নিজেদেরকে কী মনে করছে? বাবা সাহেব আম্বেদকরের থেকে বেশি বুদ্ধিমান মনে করছে। যিনি ভারতের সংবিধান লিখেছে তার থেকে এরা বেশি বুঝে গেছে। তো এই ভিডিওটি সরাসরি তাদের মুখে ছুঁড়ে মারুন যে যারা বলছে যে বেদের যুগে স্ত্রীদের উপনয়নের কোনো অধিকার ছিল না, কিন্তু বাবা সাহেব বিচার কী করছেন? বাবা সাহেব বৈদিক যুগে স্ত্রীদের বিচার করে গেছেন তার গ্রন্থে। তো নমস্কার, ধন্যবাদ।
সবাইকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। নমস্কার, ধন্যবাদ।